গলার মধ্যে শিকল লাগাইয়া, হাতের মধ্যে শিকল লাগাইয়া, হ্যান্ডকাফ লাগাইয়া ফেরেশতারা যখন টেনে হিসড়ে হিসড়ে মায়ের সামনে দিয়ে নিয়ে যাবে, মাটা ডাক দেয়া বলবে আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আল্লাহ আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, আমার সন্তান তারে দি দেখা যায়, তারে কই লইয়া যাইতাছে। আল্লাহু আকবার। আমার সন্তান মুহাম্মদ বিন হারুন বলকে কি দেখা যায়, ফেরেশতারা টেনে টেনে খিসরায়ে খিসরায়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ, আমার সন্তানটার কি অবস্থা হবে? ডাক দেখো মায়ের সাথে অপরাধ করার কারণে মায়ে যদি দোয়া করে আল্লাহরই দরবারে, সবার আগে দোয়া কবুল করে নে পরোয়ারে। আল্লাহু আকবার। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন শাই কিবরিয়া, সবার আগে বাপ মার দোয়া কবুল করেন শাই কিবরিয়া, বাপ মার দোয়া বিফলে যায় না, না গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন, আমার সাথে সাথে বলুন, জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি। হায় হায়। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মায়া যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মায়া যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো, জান্নাতের চাবি আমার মা, জোরে জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা। এই বরকতে ঘরের লক্ষ্মী রহমত মোর মাই, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালাই, ঠিক না বিঠি? এই বরকতে ঘরের লক্ষ্মী রহমত মোর মাই, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। বাপ মা যদি দোয়া করে, বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, সবার আগে দোয়া কবুল করে নে পরোয়ারে, সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ, বাপ মার দোয়া বিফলে যায় না, না গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবানও বন্ধ রাখবেন না, মতলবের সুন্নি মুসলমান জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সবাই মা। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইলাম, গলার মধ্যে শিকল লাগাইলাম, ও ফেরেশতারা, তার জাহান্নামের দিকে লইয়া যাইও না, তার মার সামনে তারে নাও। এবার মায়ের সামনে নেওয়ার পরে মাটা ডাক দেয়া বলবে, আল্লাহ, নিজে কষ্ট করতে পারবো, নিজে দুঃখ সইতে পারবো, সহ্য করতে পারবো, কিন্তু সন্তান চোখের সামনে জাহান্নামে যাব মানতে পারে না। মালিক, তুমি আমার সন্তান মুহাম্মদ বিন হারুন বুলখেরে মাফ করে দাও। এবার মালিক বিন দিনার আল্লাহরে ডাক দেখো, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আল্লাহ, আল্লাহ,
এই ব্যক্তির হজ কেন কবুল হয় নাই? যাও যাইলেই তুমি জানতে পারবা। এবং তৎকালীন সময়ে, এখন তো বর্তমানে হাজী সাহেবরা এবার তো বর্তমানে হাজী সাহেবরা হজ করতে গেলে হোটেলের মধ্যে থাকে। তৎকালীন সময়ে তার হোটেলের কোনো ব্যবস্থা ছিল না। কি করতে লাগলেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি দেখতে লাগলেন এক এক দেশের এক একটা তাবু, বাংলাদেশের এক একটা তাবু, বন্ধুরে পাকিস্তানের এক একটা তাবু, আবার ইন্ডিয়ার আর একটা তাবু, আফ্রিকার একটা তাবু। এক এক দেশের মানুষগুলো এক একটা তাবুর মধ্যে বসবাস করে, এক একটা তাবুর মধ্যে ইবাদত বন্দেগী করে। এবার বলতে লাগলেন, তোমাদের বলক এলাকার কোন মানুষ, বলক এলাকার তাবু কোনটা? ডাক দিয়া বলতেছে, বলক এলাকার তাবুটা অনেক সামনে। সামনে যখন যাইতে লাগলেন, যাইতে 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 দেখলেন বলক এলাকার তাবু পেয়ে গেলেন। ডাক দিয়া বললেন, বলক এলাকার তাবু কই? ডাক দিয়া বলে, বলক এলাকার তাবুটা হলো এই তাবু। এই তাবু পাওয়ার পরে ডাক দিয়া কি মুহাম্মদ বিন হারুন বলকি নামে বলকের এলাকার কোন মানুষ আপনাদের মধ্যে আছে কিনা? ডাক দিয়া কয়, আমাদের এই বুজুর্গ তো অনেক বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা, কিন্তু তার একটা হাত নাই। আওয়াজ দিয়ে বলুন, কে নাই? একটা হাত নাই। গলার মধ্যে জিঞ্জির লাগায়া রাখছে, গলার মধ্যে জিঞ্জির লাগায়া রাখছে, এবার একটা হাত নাই। ডাক দেয়া বলে, আমাদের সাথে ইবাদত করতে ওনার অনেক কষ্ট হয়, আমাদের সাথে ইবাদত বন্দেগী করতে ওনার অনেক কষ্ট হয়। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, একটা জবান বন্ধ রাখবেন না, একটু চমৎকার ভাবে আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। ওই বলক এলাকার মানুষ ডাক দেয়া কই, আমাদের সাথে ইবাদত বন্দেগী করতে অনেক অনেক কষ্ট হয়, আমাদের সাথে উনি ইবাদত করতে যখন ওনার অনেক অনেক সমস্যা হয়, এই জন্য উনি আলাদা একটা তাবু বানাইলেন। ওই যে সাথে পাশে একটা তাবু দেখা যাচ্ছে, এই ছোট্ট তাবুটার মধ্যে উনি ইবাদত বন্দেগী করে। আমার আব্বাজিরা রে, এই কথা বলবো আমি নিজেও জানি না। এবার যখন তাবুর কাছাকাছি গেলেন, তাবুর কাছাকাছি যাইয়া দেখতে পাইলেন ওই কি করতে লাগলেন, মুহাম্মদ বিন হারুন বলকি লম্বা সেজদা দিতে লাগলেন। ওরে নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। আল্লাহু আকবার। পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজায়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাকায়া দেখতেছি লম্বা সেজদা দিয়া মুহাম্মদ বিন হারুন বলকি নামাজ পড়ে, লম্বা সেজদা, লম্বা কেরাত, লম্বা তাশাহুদ। এবার যখন লম্বা নামাজ আদায় করলেন, ডানে বাঁয়ে সালাম ফিরাইলেন। এবার মালিক বিন দিনার ঘরের ভিতরে ঢুকতে অনুমতি চাইলেন। ডাক দেয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার কই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দেয়া কই, আমি কেন এসেছি আপনি জানেননি? আল্লাহু আকবার বলেন। ডাক দেয়া কই, আমি কেন এসেছি আপনি জানেননি? ভিতরে থেকে মুহাম্মদ বিন হারুন বলকি চোখের পানি ছেড়ে ডাক দেয়া কই, আপনি কেন এসেছেন আমি জানি। আল্লাহু আকবার বলবেন। কই, কেন এসেছেন আমি জানি। কেমনে জানেন? ডাক দেয়া কই, আজকে 1 বছর 2 বছর নয়, আজকে 25টা বছর পর্যন্ত, আল্লাহু আকবার, আজকে 25 বছর পর্যন্ত কোন না কোন আল্লাহর বান্দা মারা গেল। 11 জিলহজ সকালে ফজরের নামাজের পরে আমার আইসা একটা দুঃসংবাদ নেই। ও দুঃসংবাদটা কি? ও দুঃসংবাদটা হলো সবার হজ কবুল হইলেও আমি মুহাম্মদ বিন হারুন বলকির হজ কবুল হয় নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমারও বুঝি মোনারি বুঝি মানে না নবীও, বুঝি মোনারি বুঝি মানে না, যেতে চাই যে মদিনা, দয়াল নবী নিয়ে যাও মদিনা।
মদিনা। চিৎকার মেরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরি ও আমার দক্ষিণ রামপুরের বন্ধুরা, আমার উত্তর রামপুরের বন্ধুরা, আমার আমিরাবাদের বন্ধুরা, আমার জনতা বাজারের বন্ধুরা, ও আমার চরমাচুয়ার বন্ধুরা, ও আমার কাছারে কান্দের বন্ধুরা, বারোর চরের বন্ধুরা, ফরাজি কান্দের ইউনিয়নের আমার পাগলেরা এবার ডাক দিয়া বললেন, এবার যখন এই কথা বললেন, কি কারণে আপনার এই অবস্থা? আপনার একটা হাত নাই, গলার মধ্যে জিঞ্জির লাগায়া রাখছেন, আবার বলতেছেন আপনার হজ নাকি 25 বছর যাবত কবুল হয় না। কি কারণে? ডাক দিয়া কই, আল্লাহর ওলি গো, আমারে আপনি বলার পরে কিন্তু আপনি লাঠি দিয়া বাইরাইয়েন না, আমার কিন্তু মাইরেন না। আমার তাবুর ভিতরে, আরেক তাবুর ভিতরে শত শত হাজী সাহেব আছে, সবাই জানে আমার মতো ইবাদতকারী বান্দা জমিনে কেউ নাই, আমার মতো এত বড় নিরেট ইবাদতকারী কেউ নাই, কিন্তু আমি তো জানি আমি কত বড় গুনাহগার। আল্লাহু আকবার। আমি তো জানি রে আমি কত বড় গুনাহগার। আমি ছিলাম একজন সারাবি মানে মদখোর। আমি ছিলাম একজন সারাবি, আমি সব সময় শরাব পান করতাম। এমন কোন অপরাধ নাই আমি জীবনে করি নাই, এমন কোন গুনাহ নাই আমার দ্বারা হয় নাই। আল্লাহু আকবার বলেন। এদিকে কে ছেলেগুলা, কে এদিকে ছেলেগুলা, কে এই সাইড টকগুলা কিন্তু সমস্যা করতেছে এদেরকে। এখান থেকে বেশি পণ্ডিত, একবার বলার পরেও আবার এসে কথা বলতেছে। আমরা তো যে ওয়াজ করি, আপনারা মনে করেন না যে আমরা মুখস্থ বাইর থেকে ওয়াজ কইরাইছি আর আপনার কাছে বলতেছি। ওয়াজের একটা মেমোরি আছে, মেমোরিটা একের পর এক চলতে থাকে। যখন সাইড টক গুলা করে তখন সমস্যা হয়। আপনারা কষ্ট পাইতেছেন? একটু জবান খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া বললেন, মালিক বিন দিনার। আল্লাহু আকবার। ও মালিক বিন দিনার, কি অপরাধের কারণে অবস্থা আপনি জানেননি? কই বলো, কি অন্যায় করার কারণে, কি অপরাধ করার কারণে 25 বছর পর্যন্ত হজ করতেছো কিন্তু কবুল হয় না? যদি হজ করার পরে কবুল না হয় কেন হজ করো? এবার মোহাম্মদ বিন হারুন বলকে দুইটা চোখের পারে ডাক দেয়া কই, 25 বছর পর্যন্ত হজ করতেছি, হজ যে কবুল হয় না। বলেন, যদিও হজ কবুল হয় না, আল্লাহ যে হজ কবুল করে না, যদিও হজ কবুল হয় না, কিন্তু বলেন আল্লাহর এই দরবার ছাড়া আমি কার দরবারে যাই খবর চাইব? আল্লাহু আকবার। আমি কার দরবারে যাইব? এবার মালিক বিন দিনার বললেন, তুমি সুন্দর বাবা আমাকে ঘটনাটা শোনাও। ডাক দেয়া কই, আমি একজনের সারাবি ছিলাম, আমি একজন মদখোর ছিলাম, এমন কোন অপরাধ নাই আমার দ্বারা হয় নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, এমন কোন পাপ নাই যে পাপ আমার দ্বারা হয় নাই। বলো, এলাকার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস ছিলাম, সবচেয়ে বড় সন্ত্রাস ছিলাম, টেরোরিস্ট, সবচেয়ে বড় টেরোরিস্ট ছিলাম আমি। আমার মতো এত বড় সন্ত্রাস আর কেউ ছিল না। সন্ধ্যার পরে কোনো মানুষ আমার জন্য নিরাপদে থাকতে পারতো না। আমি শরাবি ছিলাম। রমজান মাসে সবাই যখন রোজাদার, রমজান মাসে সবাই যখন সায়েম, রমজান মাসে সবাই যখন রোজাদার, রোজা রাখে রে, রোজা রেখেছে, কিন্তু আসরের পরে আমি একটা বড় মদের বোতল নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম। আমার মা অত্যন্ত পরহেজগার মানুষ ছিল। আমার মাই ইফতারি পাক করতেছিল, একটা চুলার মধ্যে ইফতার
ইফতারি যখন পাক করতেছিল, ইফতারি রান্না করতেছিল, ইন দ্য মিন টাইম ওই চুলার যে তেল আছে, আমার মাটা আমারে ডাক দিয়া কয়, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর, তুই এই টাইমে এসেছিস মদের বোতল নেয়া। এবারে ডাক দিয়া কই, মা তুই আমারে খাবার দে। ডাক দিয়া বলে, কিছুক্ষণ পরে মুসলমান ইফতারি করবে, ইফতারের জন্য আযান দিবে, মাগরিবের আযান দিবে, আর তুই বলেছিস তুই নাকি এখন শরাব করে এসেছিস তোকে খাবার দেওয়ার জন্য। কেমন নমরুদ সন্তান আমার ঘরের মধ্যে জন্ম হইলি রে। এই কথা বলার পরে সন্তানটা মদের বোতল দিয়া মারে জোরে একটা লাত মারে, জোরে একটা বাড়ি মারছে। মদের বোতল দিয়া মারে যখন বাড়ি মারলেন, উনুনের মধ্যে চুলার মধ্যে যাইয়া মাটা পইরা গেছে, মাটা পইরা আগুনের মধ্যে পড়লেন। আবার কি করলেন, এই তেলের মধ্যে জলে পুড়ে ছারখানা হয়ে গেলেন। ইন্তেকাল করার যখন টাইম হয়ে গেল, তাকে কি করলো, এলাকার মানুষগুলো আলাদা একটা রুমের মধ্যে আবদ্ধ করলো। মাটা ডাক দেখো, এলাকাবাসীরা রে, এমন সন্তান আমি আবার বুকে, আমি আমার পেটের মধ্যে নিলাম, এমন সন্তান পেটের মধ্যে নিলাম রে, সেই সন্তান আমার মেরে ফেললো, আমি আর কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে। আমি একটা ওসিয়ত করে যাই, এই কুলাঙ্গার সন্তান যেন আমার দাফন করতে না যায়, এই কুলাঙ্গার সন্তান যেন আমার জানাজার নামাজে না যায়। সকাল যখন হয়ে গেল, এবার সে দেখতেছে তার স্ত্রীটা গাট্টি গুলা গুছাইতেছে, কাপড় গুছাই রেডি হয়ে যাচ্ছে, চলে যাবে। এবার সে ডাক দেয়া কই, মোহাম্মদ বিন হারুন বলকে ডাক দেয়া কই, স্ত্রী রে কই চলে যাচ্ছ? স্ত্রী ডাক দেয়া বলে, কই চলে যাচ্ছি মানে, রাত তুমি দে কালকে বিকাল বেলা তুমি তোমার মারে মেরে ফেললাম। যেই ছেলে মায়ের বাধ্যগত হতে পারে না, ওই ছেলে কারো স্বামীও হওয়ার যোগ্যতা রাখে না। আমি তোমার ভাত খাইব না। কি বলো, আমি তো মদখোর অবস্থায় ছিলাম, আমি তো শরাবি অবস্থায় ছিলাম, আমি তো মদখোর অবস্থায় আমার সেন্স ফ্ল্যাশ ছিলাম, আমার তো সেন্স ঠিক ছিল না। কি বললাম, আমি আমার মাকে মেরে ফেললাম। আরে কি বলো? ডাক দিয়া বললেন, যেই সন্তান মায়ের বাধ্যগত হতে পারে নাই, এত নাটক করেও না, তোমার ভাত আমি খাবো না। স্ত্রীটা চলে গেল, ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন, যে তলোয়ার দিয়া আমি আমার মারে মেরে ফেললাম, ওই তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে আরেক হাতের মধ্যে নিয়ে কূপ দিয়া ওনার হাতটা যখন ফেলে দিলেন, বললেন, যেই হাত দিয়ে আমি আমার মারে মারছি, ওই হাত আমি রাখবো না। গলার মধ্যে একটা জিঞ্জিল পড়লেন, লানতের তবক, এবার তবক লাগাইলেন, এলাকাবাসীরা ডাকাইলেন, আমার সম্পদগুলো আমি বিক্রি করে দেব। সম্পদ বিক্রি করে দিলেন। কি করতে লাগলেন, এতিম মিসকিনদের মাঝে মায়ের পক্ষ থেকে সম্পদগুলো বিক্রি করে দিলেন। আমি মোহাম্মদ বিন হারুন বলকি, আমি কি করতে লাগলাম, আমি জঙ্গলার ভিতরে ঢুকে পড়লাম। হুজুর, ও মালিক বিন দিনার, আজকে 1 বছর 2 বছর 3 বছর নয়, 4 বছর 5 বছর 6 বছর নয়, আজকে আমি 25টা বছর পর্যন্ত আল্লাহর খানায় কাবার মধ্যে যাই, নবীর মদিনাতে যাই। ইন্না আউয়ালা বাইতি বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের প্রথম ঘরের মধ্যে যাই, কিন্তু আমার তো আর হেদায়েত হয় না, আমার তো আর আল্লাহর পক্ষ থেকে এই কথা বলে না, আল্লাহ আমারে মাফ কইরা দিছে এই কথা বলে না। আজকে 25 বছর পর্যন্ত হজ মিস করে না, এমন তো কোনো দরবার নাই সেই দরবার আল্লাহরে চাইরা অন্য কারো কাছে গেলে আমি বাপ পাইবো। আমার মাও তো নাই, আমার মাও তো কবরে চলে গেছে, কার থেকে আমি ক্ষমা পাবো? একটা জবান বন্ধ রাখবেন না। দক্ষিণ রামপুরের মুসলমান জবান খুলে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বললেন, হুজুর, ও হুজুর, আমারে আপনি একবারে শেষ করে ফেলে। মালিক বিন দিনার লাঠি দিয়ে থেকে বাইরে তো উদ্ধত হলেন। ডাক দিয়া বললেন, এমন নাফরমান নমরুদ সন্তান, যেই সন্তান মারে মাইরা ফেলে, আহারে
এই পেটের মধ্যেই তো তোর মার পেটের মধ্যেই তো তুই ছিলি। তুই যখন কিছু খাইতে পারতি না ওই সময়ে তোকে তোর মা চিবায়ে চিবায়ে তোর মুখে রস দিত। আমার ছোট্ট একটা মেয়ে আছে ওয়াসনাত আহমদ, সে যখন কোনো কিছু খাইতে চায় কিন্তু তার তো আর দাঁত নাই, মাত্র দুইটা চারটা দাঁত উঠেছে, ছোট্ট দাঁত। আমি কি করি, অনেক জিনিস আমি যখন খাই আমার বড় মায়া লাগে। আমি কি করি, আমার মুখের মধ্যে একটু চিবায়া একটু ভেঙ্গে গোড়া করে আমার মেয়ের মুখের মধ্যে দিলে দেখি টুকটুক করে খায়, আর আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়। এমন ভাবে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা তার সন্তানদেরকে লালন পালন করে, যে আওয়াজ দেয়া কোন ঠিক না বেঠি, কত কষ্ট করে লালন পালন করছে। আজকে তুই তোর মারে কি করলি, তোর হজ কেমনে কবুল হবে? তুই তো আসল জায়গার মধ্যে তুই মেইন সুইচ অফ করে দিছ, যার কারণে কিয়ামত পর্যন্ত হজ করলে তোর হজ কবুল হবে না। আল্লাহু আকবার। ওরে সারে তিন হাতে গড়েতে ফেলে কেমনে কইরা আইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলা না। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে গর্বে রাখছেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করে যে জননী জেগে জেগে যায় রজনী, কবরে তার খবর নিতে পাগল হইলা না, কবর দেশের খবর লইলা না। চিৎকার মেরে আওয়াজ দেয়া বলেন মা। আজকে যে যুবকের মা নাই, ওই যুবকের কলিজার মধ্যে আগুন লাগে গেছে। আল্লাহু আকবার। ওই যুবক চোখের পানি ফালায় কেন কান্দে জানেননি? আজকে যুবক শত শত কোটি কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু এমন একদিন ছিল রে যেই দিনে সন্তান বেশি টাকার মালিক ছিল না, কিন্তু মা বাবার খেদমত করার সামর্থ্য থাকার পরও খেদমত করতে পারে নাই। আজকে অনেক টাকা পয়সার মালিক হলো, আজকে টাকা পয়সার মালিক হলে কি হবে রে? আসল জিনিস তো কবর দেশে তৈ লাগে, ঠিক কিনা বলে? আপনাদের কদমের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আমি গুনাহগার, আমি গুনাহগার হইতে পারি, কিন্তু আপনাদের কদমের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় বড় যারা তাদের কদমে হাত দিই, ছোট যারা তাদের কদমের মধ্যে হাত দিয়ে একটা কথা মেসেজ দেয়া যায়, জীবনে যদি বড় হইতে চাও জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করো না। জীবনে যদি বেশি কিছুর মালিক হইতে চাও জীবনে কোনোদিন তুমি মা বাবার সাথে গাদ্দারি করো না। আমি যে মুফতি এসএবি হাসিন আহমদ আল ওয়াইসি ফরাজি কান্দির হুজুর কেবলা আমারে পরীক্ষার ফি দিত, ফরাজি কান্দির হুজুর কেবলা আমারে পরীক্ষার সব খরচাদি চালাইতো, বই কিনা দিত। আমি হুজুর কেবলার সাথে থাকার কারণে আমার সব পড়ালেখার দায়িত্ব উনি নিয়েছেন। বন্ধুরে আজকে মা বাবা দোয়া করেছেন বলে, ফরাজি কান্দেরি হুজুরে দোয়া করেছেন বলে বাংলার বিভিন্ন জেলায় জেলায় আমি আলোচনা করি। গতকাল একটু আগে বলেছিলাম, গতকাল করলাম সিলেটে, আজকে এখানে, আবার আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, আলমনগরে, একের পর এক এই সিজনের মধ্যে প্রোগ্রাম একটা দুইটা চলতেছে। বন্ধুরে
মা বাবা দোয়া করেছে, মা বাবা দোয়া করার কারণে আল্লাহ পাক আমারে এত বেশি নিয়ামত দিলেন। তুমিও যদি বড় হইতে চাও ওই মা বাবার খেদমত করব। আওয়াজ দিয়া জবান খুলে বলুন সেইভাবে নবী আওয়াজ দিয়া বলুন আমার নবীজি ডাক দিয়া বলেন উম্মত রে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আওয়াজ দিয়া বলুন মা বাবার খেদমত করতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নেদা ইসলাম, নেদা ইসলাম, ফরাজি কান্দি ওয়াইসিয়া দরবার শরীফ। চিৎকার মেরে বলুন মারহাবা। খুশি না বেজা? এবার ওই মালিক বিন দিনার মনে আসেনি? এই হ্যালো 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 ভাই কই যা? আরে কথা কইতে হইছে, আমি তো ভাবছি যাও না, কোনো সুযোগ নাই। আপনি যাইবেন আমার থইয়া ডাইরেক্ট টাইম নেন না, কোনো বই ওয়াজ করুন। সুবহানাল্লাহ, জোরে কাম আর জোরে বলেন মারহাবা। আসা যাইবো মাহফিলে, শোয়া যাইবো মাহফিলে, ঘুমানো যাইবো, কিন্তু মাহফিল থেকে যাওন যাইবো দন্তন নয় কর। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, মারহাবা কোন? খুশি না বাজার? ওই একবার আমি যখন কইছি ঠিক কিনা একবার ঘুমাতে ঢুকো আল্লাহু আকবার সিলেটে মাহফিল, আমি যখন হঠাৎ করে ঠিক কিনা কইছি আর বক্সের সামনে আসি তো আমি তো টানা ওয়াজ করি সুর দেয়া, যখন ঠিক কিনা কইছি বেটা ঘুমাতে ঢুকো আল্লাহু আকবার। মারহাবা কোন? খুশি না বাজার? ভালো লাগে না খারাপ লাগে? কতক্ষণ চলবে? সারা রাত? আই সর্বনাশ, কই কি? মারহাবা কোন? তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন তোমার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এবার মুহাম্মদ বিন হারুন বললেন 25 বছর পর্যন্ত অনেক আলেমকে আমার আল্লাহ পাঠাইলেন, কিন্তু আপনারে মনে হইছে আপনি অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া বললেন হুজুর, দেখেন কি কারবারটা হইছে লাস্টে। হুজুর একটা কাজ করেন, আজকে 25 বছর যাবত আমি হজ করতেছি, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, মনে হয় হায়াতের বাজেট আর বেশি দিন নাই। হুজুর গো, মনে হয় আর আমি বেশি দিন বাঁচবো না গো। আমি তো নামাজ পড়া জানি না, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, দিনের বেলা রোজা রাখি গো। আমার জীবনে আমি খানা দানাও চাইরা দিছি, অল্প একটু খাবার বেঁচে থাকার জন্য খাই। এলাকার মানুষগুলো আমার বড় আবিদ হিসেবে জানে। হুজুর আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ বলেন আমার আল্লাহ আমারে জান্নাত দিবনি। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলতেছে মালিক বিন দিনার, মালিক বিন দিনার ডাক দিয়া কই আল্লাহর বান্দা রে, তুই তো আসল জায়গার মধ্যে মেইন সুইচটা অফ করে দিলি, দেখি আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া। এবারে নামাজের নফল নামাজের মধ্যে তিনি আল্লাহকে বলতে লাগলেন, ডাক দিয়া কই আল্লাহ, যেহেতু 60 বছর হজ করলাম, এই হাজী সাহেবদের মধ্যে কোন ব্যক্তির হজ কবুল হইল না এটাও দেখাইতে পারলাম। তুমি তো এটাও বলতে পারো আমারে কাল হাসরের ময়দানে পাগলাটারে তুমি মাফ করবা কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কই মালিক, আল্লাহু আকবার, ও মালিক, মালিক রে, এই ব্যক্তি এত রোনাজারি করেছে, এত কান্নাকাটি করেছে, এত দান খয়রাত মা বাবার পক্ষ থেকে করেছে রে, এতগুলা হজ করেছে মায়ের পক্ষ থেকে, হাসরের ময়দানে এই পাগলারে মুহাম্মদ বিন হারুন বলগিরে গলার মধ্যে শিকল লাগাইয়া, হাতের মধ্যে শিকল লাগাইয়া, হ্যান্ডকাফ লাগাইয়া ফেরেশতারা যখন টেনে হিসড়ে হিসড়ে মায়ের সামনে দিয়ে নিয়ে যাবে, মাটা ডাক দেয়া বলবে আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আল্লাহ আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, আমার সন্তান তারে দি দেখা যায়, তারে কই লইয়া যাইতাছে। আল্লাহু আকবার।
আমার সন্তান মুহাম্মদ বিন হারুন বলকে কি দেখা যায় ফেরেশতারা টেনে টেনে খিসরায় খিসরায় জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ আমার সন্তানটার কি অবস্থা হবে? ডাক দেখো মায়ের সাথে অপরাধ করার কারণে মায়ে যদি দোয়া করে আল্লাহরই দরবারে সবার আগে দোয়া কবুল করে নে পরোয়ারে। আল্লাহু আকবার। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে শাইকি বিরিয়া, সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে শাইকি বিরিয়া। বাপ মার দোয়া বিফলে যায় না না গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন, আমার সাথে সাথে বলুন জান্নাতের চাবি আমার মা মা গো, বেহেশতের চাবি। হায় হায় ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মায়া যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালাফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে বলেন, একটু হাতগুলো তোলেন আমার মায়ের মহব্বতে। যার যার মায়ের মহব্বতে একটু হাতগুলো তোলেন। এবার সবাই হাতগুলো নাড়ায় বলেন জান্নাতের চাবি আমার মা মা গো, বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মায়া যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালাফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জান্নাতের চাবি আমার মা মা গো, বেহেশতের চাবি আমার মা। এই বরকতে ঘরের লক্ষ্মী রহমত মোর মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। ঠিক না বিঠি? এই বরকতে ঘরের লক্ষ্মী রহমত মোর মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। বাপ মা যদি দোয়া করে, বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে সবার আগে দোয়া কবুল করে নে পরোয়ারে। সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না না গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবানও বন্ধ রাখবেন না, মতলবের সুন্নি মুসলমান জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সবাই মা। আমার আল্লাহ ডাক দেয়া বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইলাম, গলার মধ্যে শিকল লাগাইলাম। ও ফেরেশতারা, তার জাহান্নামের দিকে লইয়া যাইও না, তার মার সামনে তারে নাও। এবার মায়ের সামনে নেওয়ার পরে মাটা ডাক দেয়া বলবে আল্লাহ, নিজে কষ্ট করতে পারবো, নিজে দুঃখ সইতে পারবো, সহ্য করতে পারবো, কিন্তু সন্তান চোখের সামনে জাহান্নামে যাব মানতে পারে না। মালিক তুমি আমার সন্তান মুহাম্মদ বিন হারুন বুলখেরে মাফ করে দাও। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে
আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা, আই হায় 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 রে মা জননী আমার, হায় রে মা জননী চইলা গেলা কোন ও জানাই আমায় নিলানা। পথে পয়রা কান্দি আমি নাই কো ঠিকানা। যাদের মা নাই বাবা নাই খেয়াল করেন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি জীবনে। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। ও আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাম। আমার নবীজি কাল হাসরের ময়দানে জান্নাতের দরজার মধ্যে যায় টুকটা লাগায় দিব। আল্লাহু আকবার। জান্নাতের দরজার মধ্যে যাইয়া নবীজি টুকটা দিবেন। টুকটা দেওয়া মাত্র ভিতর থেকে একজন খাজেন প্রহরী, ভিতর থেকে একজন দারোয়ান বলবে মিন আনতা, আপনি কে? সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন। আপনাদের এলাকায় আলোচনা করলে কেন মজা লাগে? কারণ আপনারা মহব্বতের আলোচনাগুলা বুঝেন। ভিতর থেকে প্রহরী ডাক দেয়া বলবে, নবীজি যখন টুক্কা দিবে, নবীজি টুক্কা দেওয়া মাত্র ভিতর থেকে বলবেন কে? এই ইকুটা করে আসত নাই তুই, ইকুটা একটু বাড়াতে, সাউন্ড কিন্তু ঠিক আছে আজকে। মতলবে 3টা মাহফিল করে গেছে কয়েকদিন আগে, মাইক অবস্থা একবারে আমার থেকে বেশি খারাপ। আমার তো জান চলে না, বুঝলেন না? মানুষও বেশি সুন্দর না, আর জানও বেশি সুবিধা না। তো যাই হোক, আজকে মাইকটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। মারহাবা বলেন। তাহলে জবান খুলে আওয়াজ দেয়া সবাই বলেন মারহাবা। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত আনাস ডাক দেয়া কই, দুনিয়ার মুসলমান জেনে নাও, জেনে নাও, নবীজি যখন কিয়ামতের ময়দানে টুক্কা দিবে, দরজার মধ্যে টুক্কা দিবে, ভিতর থেকে একজন প্রহরী ডাক দেয়া বলবে মিন আনতা, তুমি কে? ভিতর থেকে শব্দ বলার সাথে সাথে নবীজি বলবে আনা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক বলবেন। ফায়াকুলু বিকাউমিনতু আল্লাহ আফতাহ আলি আহাদিন ক্বাবলাকা। ভিতর থেকে প্রহরী ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে আবার আল্লাহ পাক তৈরি করিয়া জান্নাতের দরজার মধ্যে যখন রাইখা দিলেন, আমার আল্লাহ পাক আমার একটা কথা শিখায়া দিলেন। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ও ফেরেশতা, ফেরেশতা রে, আমি তোরে জানায়া দেই, এই জায়গার মধ্যে অনেক নবীরা এসে টুক্কা দিবে। কোন নবী টুক্কা দিলে দরজা খোলা যাবে না, কিন্তু
কিন্তু এমন একজন নবী রয়েছে যেই নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবী নূরের নবী, যখন তোমার সামনে এসে দরজার মধ্যে টুক্কা লাগায়া দিবে, হাবিবুল্লাহ যখন টুক্কা মারবি রে আমার বন্ধু মুহাম্মদ, টুক্কা দেওয়া মাত্র বলবা আপনি আগে সবার জান্নাতে, অন্যান্য নবী রাসূলরা পরে জান্নাতে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার হাফেজ লুৎফর রহমান আমারে ডাক দেয়া কই, হুজুর ও হুজুর আপনি একটু মা বাবা সম্পর্কে একটু বয়ান দিবেন। বর্তমান জামানার মধ্যে আওয়াজ দিয়ে সময় বলেন, মা বাবার সাথে নরম নরম আচরণ করে সন্তানেরা না গরম গরম? আই সর্বনাশ, এদিকে গরম চলে, আর একটু জোরে বলেন নরম নরম না গরম গরম? আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে মা বাবার সাথে আচরণ নরম কথা বললেন না গরম? উফ উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাক ডাক দেয়া বললেন তোমার মা বাবার সাথে নরম নরম কথা বলো। যদি তোমার মা বাবা উফি ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবা যদি কোনোদিন উফ শব্দ উচ্চারণ করে রে, জীবন বরবাদ হয়ে যাবে রে। এই জন্য মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আরেকটু আসতে বলেন, কিন্তু আমরা কষ্ট দেখিয়ে দেই না। ফেসবুকের মধ্যে পাওয়া যায়, ফেসবুকের টাইমলাইন স্ক্রলিং করলে দেখা যায় ওই মা বাবা সন্তানের হাতে খুন হয় কি হয় না? জোরে বলেন। মা বাবা সন্তানের হাতে খুন হয়, আওয়াজ দেয়া বলেন যা সুসন্তান না কুসন্তান? আর একটু জোরে। যেই সন্তান তার মা বাবারে খুন করে, মা বাবার গলায় ছুরি চালাই রে, এটা তো জাহান্নামী সন্তান, ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক ডাক দেয়া কই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদ আমার আল্লাহ পাক নির্দেশ দিলেন, রব্বুকা আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী কইরো না, ঠিক না ঠিক? বিছানার বাইরে জোরে বলেন ঠিক কি নাম? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আরে জোরে। আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আমার আল্লাহ কই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তবে রে দুনিয়ার মুসলমান জেনে নাও, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তবে তোমরা একটা কাজ করবা, সেইটা হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। জবান খুলে আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না। এবার জবান খুলে সত্য কইরা বলেন, মা বাবার সাথে ভালো আচরণ করা দরকার আছে না নাই? বিয়ার আগে না পরে? আগে বেলা একবার আর জোরে বলেন, বিয়ার আগে না পরে? আগে পরে সবসময়, মাশাআল্লাহ আগে পরে সবসময়। একবার আগে, আসলে আগে যে কইছে এইটাই তো চলতেছে জগতে। বিয়া করলে চেঞ্জ হইয়া যায়, ঠিক না বেটি? ওই যে বিয়া করছে, বুঝছেন না? হ্যাঁ, বিয়া করছে, বউ খুব সুন্দর। তো মা যখন দক্ষিণের ঘরের মধ্যে কাশতেছে ঠুলুর ঠুলুর কইরা, ঠান্ডার দিন কাশি আছে না, ও
আর আমি যে বেটা জোয়ান মানুষ আব্বু, আমি যে জোয়ান মানুষ, আমিও তো কাস্তে কাস্তে গাড়ির মধ্যে একবারে অনেক সময় হইরান হয়ে যায়। কাস্তাম না যে আজকা হে দেশ কালকা হে দেশ এরপরের দিন আরেক দেশ, এক জেলা থেকে আরেক জেলা। আমি আমার সাথে যে বেড়াতে ঘুরে বেড়াতে বাবারই ব্যাপার কেমনে হুজুর গাড়িতে বয়ে থাকে। আমার বউ আমার ওয়াইফ গাটিয়ারা থেকে চিনার মাত্র 1.5 কিলো। কোনো কিছু কিনতে গেলে অনেক সময় বাবার বাড়িতে যাওয়ার সময় এই 1.5 কিলোর মধ্যে একটা বাজার পরে মার্কেট পরে এটাতে কিছু টুকিটাকি মাঝে মধ্যে কিনে তাই আয়া দিয়ে একবারে জান জীবন সে সরাই আসো এতে হোক আমি কি 1.5 কিলোমিটারে ঠেলা হয়ে দু আর আমি সারা দেশ ঘুরে ফিরছি। তোমার তো শরীরে শক্তি আছে, আমার তো শক্তি না। এই জন্য আমার বাবা কি যেন বলতেছিলাম, কোন কথাটা না কোন কথাটা, বিয়ার আগে না পরে বন্ধুরে মারহাবা কোন, বিয়ার আগে না পরে অনেক যুবক সন্তানেরা আছে যেই সন্তানেরা বিয়ে করার আগে মা বাবার সাথে একরকম, বিয়ে করার পরে আরেক রকম, বউয়ের কাছে মুরিদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বউয়ের কাছে মুরিদ হওয়া ব্যক্তি আছে না নাই? মুরিদ না হয়ে কিতা করব? এ মনে করেন খাটের মধ্যে শুইলে বেটি যদি তার কথা না শুনে, হ্যাঁ মহিলার কথা যদি হ্যাঁ না শুনে, রাত্রে তোমার খাটের থেকে কিক দিয়ে ফালাই দিব। কথা কোন ঠিক কিনা? তো যখন কি করলো, যখন আপনার দক্ষিণের ঘরের মধ্যে মা কাশতেছে, যখন কাশতেছে তখন ওয়াইফ ডাক দিয়ে বলে তোমার মার কাশির কারণে কোনোদিন রাত্রে ঘুমাইতে পারি না। আল্লাহর কি কুদরত, পরের দিন বউয়ের মা আবার বেড়াইতে হয়েছে, তো বুড়া বেড়ে কি সবাই কাছাকাছি করে, ঠিক নিও তো দুজনে 2 বিছনার মধ্যে দিছে, এটার দিছে এক বিছনায় আরেক বেন্ডি দিছে আরেক বিছনায়, তো 2 বিছনার মধ্যে দিছে। রাত্রে বেলা বউ কইতাছে গো তোমার মারে একটা কাজ করতে হইব, তোমার মারে তুমি জঙ্গলার মধ্যে নদী পার কইরা নিয়া একবারে জঙ্গলার মধ্যে নিয়ে ফালাই দিয়ে দিব, নাইলে তোমার ভাত আমি খাইতাম না। পারে তারপরে তুই কথাবার্তা কইস না, ঠিক আছে আমার মারে আমি ফালাই দিব। 2 বোন যে রাত্রে 2 বিয়ান যে রাত্রে প্রস্রাব করতে গেছে, এই বিয়ান এটার মধ্যে হে বিয়ান হেটার মধ্যে, তো প্রস্রাব করতে আয়া মহিলারা যখন বুড়া হয়ে জায়গা দেখবেন, মহিলা না হলে সবাই, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন দেখবেন সেন্স পুরোপুরি ঠিক থাকে না, তো এই বিয়ান প্রস্রাব করতে আয়া এখানের তাইনে নয় শুইছে, আবার এনের তাইনে উল্টাপাল্টা হয়েছে। তো এরা ঘুমায় যে রয়েছে, তো উড়ার মধ্যে বইরা নদী পার করে নিয়ে কত সুন্দর টিকা স্ত্রী আর স্বামী দুজন মিল্লা একবারে নদী পার করে জঙ্গলার মধ্যে নিয়ে থইছে। তো আসার সময় ভাটিয়ালি সুরে গান গায় স্ত্রী, ও জামাইর মারে থইয়াইলাম রঙের বইটা বাইয়াইলাম, এইয়ো এইয়ো নাউজুবিল্লাহ কোন জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আসলে কি জামাইর মানে থইছে না নিজের মারে? আরো জোরে। এবার জামাই তো ঠিকই জানে পারি তুই আমার মারে লইয়া তো কাহিনী করো। এবার জামাই প্রতি উত্তরে ডাক দিয়া কয়, বাইত গিয়া দেখো কার মারে থইয়াইলাম, এইয়ো এইয়ো আল্লাহু আকবার বলে। এবার বাড়ির মধ্যে আইসা ডাক দিয়া কয়, হরি আমার মারে তুমি থইয়াইলা, ওই তোর মার জন্য তোর মায়া লাগে, কিন্তু আমার মার জন্য কি আমার মায়া লাগে না, ঠিক না বিঠি? এই জন্য মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। আল্লাহু আকবার। ওরে খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। জবান খুলে বলেন মা। নাম হলো মোহাম্মদ বিন হারুন বালখি। নাম কি? মোহাম্মদ বিন হারুন বালখি। মালিক বিন দিনার জীবনে 60 বার হজ করলেন, সুবহানাল্লাহ বলেন। আর হযরতে ইমামে আজম আবু হানিফা তিনি করলেন জীবনে 57 বার হজ, সুবহানাল্লাহ বলেন। আর আমার মুর্শিদে কারীম যে কতবার হজ করছে, আল্লাহু আকবার বলেন। তো মালিক বিন দিনার জীবনে হজ করলেন 57 বার। আজকে এই কথা বলবো আমি নিজেও জানি না, এই কথা বলার আগে আমার লোমগুলা খারাপ হয়ে গেছে। মালিক বিন দিনার 60 বার হজ করলেন, জীবনের শেষবার আল্লাহর কাছে বললেন, আল্লাহরে ডাক দে আল্লাহ
জীবনে 60 বার হজ করলাম। ও প্রাণের আল্লাহ, এই বছর কাদের কাদের হজ কবুল হইল আর কার হজ কবুল হয় নাই? যদি তুমি আজকে আমারে 10 জিলহজ রাত্রিতে দেখাইতা, আমার জীবন বড় ধন্য হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আওয়াজটা দিবেন বাঘের মতো গর্জন করে। ভালো লাগে না খারাপ লাগে? এদিকে কথা কয় কে? সাইড টক করেন না, একটু এদিকে ভিতরে চলে আসো না। এরা কাজের কথাই বলতে পারে, আর আবার গুছাবেন না। হায়া বুক। সুবহানাল্লাহ বলেন। মালিক বিন দিনার আওয়াজ দিয়া বলুন, হজ করলেন কতবার? 6 বার। জোরে বলেন। 60 বার হজ করলেন মালিক বিন দিনার। আল্লাহ কি 10 জিলহজ রাত্রিতে আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি কার কার হজ কবুল করেছো। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, মালিক, ও মালিক, মালিক, আমি আল্লাহ তোমারে জানায়া দেই, এই বছরে সবার হজ কবুল হয়েছে, অন্য উইদাউট অনলি ওয়ান ম্যান, এক ব্যক্তির হজ কবুল হয় নাই। আমার আল্লাহ কি ঘুমের ঘরেই ডাক দিয়া বলে, আল্লাহ, আল্লাহ, কোন ব্যক্তির হজ কবুল হয় নাই? আমার আল্লাহ ডাক দিয়া কই, ওই ব্যক্তির হজ কবুল হয় নাই যেই ব্যক্তিটা হলো বলখ এলাকার, যেই ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ বিন হারুন বলখি। ডাক দিয়া বলে, মুহাম্মদ বিন হারুন বলখির হজ কবুল হয় নাই। এবার মালিক বিন দিনার আল্লাহ রে ডাক দিয়া কই, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, 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 এই ব্যক্তির হজ কেন কবুল হয় নাই? যাও, যাইলেই তুমি জানতে পারবা। এবং তৎকালীন সময়ে, এখন তো বর্তমানে হাজী সাহেবরা, এবার তো বর্তমানে হাজী সাহেবরা হজ করতে গেলে হোটেলের মধ্যে থাকে। তৎকালীন সময়ে তার হোটেলের কোনো ব্যবস্থা ছিল না। কি করতে লাগলেন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি? দেখতে লাগলেন এক এক দেশের এক একটা তাবু, বাংলাদেশের এক একটা তাবু, বন্দরে পাকিস্তানের এক একটা তাবু, আবার ইন্ডিয়ার আর একটা তাবু, আফ্রিকার একটা তাবু। এক এক দেশের মানুষগুলো এক একটা তাবুর মধ্যে বসবাস করে, এক একটা তাবুর মধ্যে ইবাদত বন্দেগী করে। এবার বলতে লাগলেন, তোমাদের বলখ এলাকার কোন মানুষ, বলখ এলাকার তাবু কোনটা? ডাক দিয়া বলতেছে, বলখ এলাকার তাবুটা অনেক সামনে। সামনে যখন যাইতে লাগলেন, যাইতে 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 দেখলেন বলখ এলাকার তাবু পেয়ে গেলেন। ডাক দিয়া বললেন, বলখ এলাকার তাবু কই? ডাক দিয়া বলে, বলখ এলাকার তাবুটা হলো এই তাবু। এই তাবু পাওয়ার পরে ডাক দিয়া কি, মুহাম্মদ বিন হারুন বলখি নামে বলখের এলাকার কোন মানুষ আপনাদের মধ্যে আছে কিনা? ডাক দিয়া কয়, আমাদের এই বুজুর্গ তো অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, কিন্তু তার একটা হাত নাই। আওয়াজ দিয়ে বলুন, কে নাই? একটা হাত নাই। গলার মধ্যে জিঞ্জির লাগায়া রাখছে, গলার মধ্যে জিঞ্জির লাগায়া রাখছে, এবার একটা হাত নাই। ডাক দেয়া বলে, আমাদের সাথে ইবাদত করতে ওনার অনেক কষ্ট হয়, আমাদের সাথে ইবাদত বন্দেগী করতে ওনার অনেক কষ্ট হয়। বন্ধুরে, 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 একটা জবান বন্ধ রাখবেন না, একটু চমৎকার ভাবে আওয়াজ দেয়া বলেন না, আল্লাহু আকবার। ওই বলক এলাকার মানুষ ডাক দেয়া কই, আমাদের সাথে ইবাদত বন্দেগী করতে অনেক অনেক কষ্ট হয়, আমাদের সাথে উনি ইবাদত করতে যখন ওনার অনেক অনেক সমস্যা হয়, এই জন্য উনি আলাদা একটা তাবু বানাইলেন। ওই যে সাথে পাশে একটা তাবু দেখা যাচ্ছে, এই ছোট্ট তাবুটার মধ্যে উনি ইবাদত বন্দেগী করে। আমার আব্বাজিরা রে, এই কথা বলবো আমি নিজেও জানি না। এবার যখন তাবুর কাছাকাছি গেলেন, তাবুর কাছাকাছি যাইয়া দেখতে পাইলেন ওই কি করতে লাগলেন, মুহাম্মদ বিন হারুন বলকি লম্বা সেজদা দিতে লাগলেন। ওরে নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। আল্লাহু আকবার। পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজায়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাকায়া দেখতেছি লম্বা
সিজদা দিয়া মুহাম্মদ বিন হারুন বলকি নামাজ পড়ে লম্বা সিজদা, লম্বা কিরাত, লম্বা তাশাহুদ। এবার যখন লম্বা নামাজ আদায় করলেন, ডানে বাঁয়ে সালাম ফিরাইলেন। এবার মালিক বিন দিনার ঘরের ভিতরে ঢুকতে অনুমতি চাইলেন। ডাক ডাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার কই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক ডাক কই আমি কেন এসেছি আপনি জানেননি? আল্লাহু আকবার বলেন। ডাক ডাক কই আমি কেন এসেছি আপনি জানেননি? ভিতরে থেকে মুহাম্মদ বিন হারুন বলকি চোখের পানি ছেড়ে ডাক ডাক কই আপনি কেন এসেছেন আমি জানি। আল্লাহু আকবার বলবেন। কই কেন এসেছেন আমি জানি। কেমনে জানেন? ডাক দিয়া কই আজকে 1 বছর 2 বছর নয়, আজকে 25টা বছর পর্যন্ত আল্লাহু আকবার, আজকে 25 বছর পর্যন্ত কোন না কোন আল্লাহর বান্দা মারা গেল 11 জিলহজ সকালে ফজরের নামাজের পরে আমার আইসা একটা দুঃসংবাদ নেই। ও দুঃসংবাদটা কি? ও দুঃসংবাদটা হলো সবার হজ কবুল হইলেও আমি মুহাম্মদ বিন হারুন বলকির হজ কবুল হয় নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমারও বুঝি মোনারি বুঝি মানে না নবীও, বুঝি মোনারি বুঝি মানে না, যেতে চাই যে মদিনা, দয়াল নবী নিয়ে যাও মদিনা। চিৎকার মেরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরি ও আমার দক্ষিণ রামপুরের বন্ধুরা, আমার উত্তর রামপুরের বন্ধুরা, আমার আমিরাবাদের বন্ধুরা, আমার জনতা বাজারের বন্ধুরা, ও আমার চরমাচুয়ার বন্ধুরা, ও আমার কাছারে কান্দের বন্ধুরা, বারোর চরের বন্ধুরা, ফরাজি কান্দের ইউনিয়নের আমার পাগনেরা এবার ডাক দিয়া বললেন, এবার যখন এই কথা বললেন, কি কারণে আপনার এই অবস্থা? আপনার একটা হাত নাই, গলার মধ্যে জিঞ্জির লাগায়া রাখছেন, আবার বলতেছেন আপনার হজ নাকি 25 বছর যাবত কবুল হয় না। কি কারণে? ডাক দিয়া কই আল্লাহর ওলি গো, আমারে আপনি বলার পরে কিন্তু আপনি লাঠি দিয়া বাইরাইয়েন না, আমার কিন্তু মাইরেন না। আমার তাবুর ভিতরে আরেক তাবুর ভিতরে শত শত হাজী সাহেব আছে, সবাই জানে আমার মতো ইবাদতকারী বান্দা জমিনে কেউ নাই, আমার মতো এত বড় নিরেট ইবাদতকারী কেউ নাই, কিন্তু আমি তো জানি আমি কত বড় গুনাহগার। আল্লাহু আকবার। আমি তো জানি রে আমি কত বড় গুনাহগার। আমি ছিলাম একজন সারাবি মানে মদখোর। আমি ছিলাম একজন সারাবি, আমি সব সময় শরাব পান করতাম। এমন কোন অপরাধ নাই আমি জীবনে করি নাই, এমন কোন গুনাহ নাই আমার দ্বারা হয় নাই। আল্লাহু আকবার বলেন। এদিকে কে ছেলেগুলা? কে এদিকে ছেলেগুলা? কে এই সাইড টকগুলা কিন্তু সমস্যা করতেছে এদেরকে। এখান থেকে বেশি পণ্ডিত, একবার বলার পরেও আবার এসে কথা বলতেছে। আমরা তো যে ওয়াজ করি, আপনারা মনে করেন না যে আমরা মুখস্থ বাইর থেকে ওয়াজ কইরাইছি আর আপনার কাছে বলতেছি। ওয়াজের একটা মেমোরি আছে, মেমোরিটা একের পর এক চলতে থাকে। তখন সাইড টক গুলা করে তখন সমস্যা হয়। আপনারা কষ্ট পাইতেছেন? একটু জবান খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া বললেন মালিক বিন দিনার। আল্লাহু আকবার। ও মালিক বিন দিনার, কি অপরাধের কারণে অবস্থা আপনি জানেননি? কই বলো
কি অন্যায় করার কারণে, কি অপরাধ করার কারণে 25 বছর পর্যন্ত হজ করতেছো কিন্তু কবুল হয় না? যদি হজ করার পরে কবুল না হয় কেন হজ করো? এবার মুহাম্মদ বিন হারুন বলকে দুইটা যুগের পরে ডাক দেয়া কই 25 বছর পর্যন্ত হজ করতেছি, হজ যে কবুল হয় না। বলেন যদিও হজ কবুল হয় না, আল্লাহ যে হজ কবুল করে না, যদিও হজ কবুল হয় না, কিন্তু বলেন আল্লাহর এই দরবার ছাড়া আমি কার দরবারে যাই খবর চাইব? আল্লাহু আকবার। আমি কার দরবারে যাইব? এবার মালিক বিন দিনার বললেন তুমি সুন্দরভাবে আমাকে ঘটনাটা শোনাও। ডাক দেয়া কই আমি একজনের সারাবি ছিলাম, আমি একজন মত করেছিলাম, এমন কোন অপরাধ নাই আমার দ্বারা হয় নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, এমন কোন পাপ নাই যে পাপ আমার দ্বারা হয় নাই। বলো এলাকার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাস ছিলাম, সবচেয়ে বড় সন্ত্রাস ছিলাম, টেরোরিস্ট, সবচেয়ে বড় টেরোরিস্ট ছিলাম আমি। আমার মতো এত বড় সন্ত্রাস আর কেউ ছিল না। সন্ধ্যার পরে কোনো মানুষ আমার জন্য নিরাপদে থাকতে পারতো না। আমি শরাবী ছিলাম। রমজান মাসে সবাই যখন রোজাদার, রমজান মাসে সবাই যখন সায়েম, রমজান মাসে সবাই যখন রোজাদার, রোজা রাখে রে, রোজা রেখেছে, কিন্তু আসরের পরে আমি একটা বড় মদের বোতল নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম। আমার মা অত্যন্ত পরহেজগার মানুষ ছিল। আমার মায়ের ইফতারি পাক করতেছিল, একটা চুলার মধ্যে ইফতারি যখন পাক করতেছিল, ইফতারি রান্না করতেছিল, ইন দ্য মিন টাইম ওই চুলার যে তেল আছে, আমার মাটা আমারে ডাক দিয়া কয় ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর, তুই এই টাইমে এসেছিস মদের বোতল নেয়া। এবারে ডাক দিয়া কই মা তুই আমারে খাবার দে। ডাক দিয়া বলে কিছুক্ষণ পরে মুসলমান ইফতারি করবে, ইফতারের জন্য আজান দিবে, মাগরিবের আজান দিবে, আর তুই বলেছিস তুই নাকি এখন শরাব করে এসেছিস তোকে খাবার দেওয়ার জন্য। কেমন নমরুদ সন্তান আমার ঘরের মধ্যে জন্ম হইলি রে। এই কথা বলার পরে সন্তানটা মদের বোতল দিয়া মারে জোরে একটা লাত মারে, জোরে একটা বাড়ি মারছে। মদের বোতল দিয়া মারে যখন বাড়ি মারলেন, উনুনের মধ্যে চুলার মধ্যে যাইয়া মাটা পইরা গেছে, মাটা পইরা আগুনের মধ্যে পড়লেন। আবার কি করলেন, এই তেলের মধ্যে জলে পড়ে চারখানা হয়ে গেলেন। ইন্তেকাল করার যখন টাইম হয়ে গেল, তাকে কি করলো, এলাকার মানুষগুলো আলাদা একটা রুমের মধ্যে আবদ্ধ করলো। মাটা ডাক দেখো এলাকাবাসীরা রে, এমন সন্তান আমি আবার বুকে, আমি আমার পেটের মধ্যে নিলাম, এমন সন্তান পেটের মধ্যে নিলাম রে, সেই সন্তান আমার মেরে ফেললো, আমি আর কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে। আমি একটা ওসিয়ত করে যাই, এই কুলাঙ্গার সন্তান যেন আমার দাফন করতে না যায়, এই কুলাঙ্গার সন্তান যেন আমার জানাজার নামাজে না যায়। সকাল যখন হয়ে গেল, এবার সে দেখতেছে তার স্ত্রীটা গাট্টি গুলা গুছাইতেছে, কাপড় গুছাইয়া রেডি হয়ে যাচ্ছে, চলে যাবে। এবার সে ডাক দেয়া কই মুহাম্মদ বিন হারুন বলকে ডাক দেয়া কই স্ত্রী রে কই চলে যাচ্ছ? স্ত্রী ডাক দেয়া বলে কই চলে যাচ্ছি মানে রাত তুমি দে, কালকে বিকাল বেলা তুমি তোমার মারে মেরে ফেললাম। যেই ছেলে মায়ের বাধ্যগত হতে পারে না, ওই ছেলে কারো স্বামীও হওয়ার যোগ্যতা রাখে না। আমি তোমার ভাত খাইব না। কি বলো? আমি তো মদখোর অবস্থায় ছিলাম, আমি তো শরাবী অবস্থায় ছিলাম, আমি তো মদখোর অবস্থায়, আমার সেন্সলেস ছিলাম, আমার তো সেন্স ঠিক ছিল না। কি বললাম? আমি আমার মাকে মেরে ফেললাম। আরে কি বলো? ডাক দিয়া বললেন যেই সন্তান মায়ের বাধ্যগত হতে পারে নাই, এত নাটক করেও না, তোমার ভাত আমি খাবো না। স্ত্রীটা চলে গেল, ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন যে তলোয়ার দিয়া আমি আমার মারে মেরে ফেললাম, ওই তলোয়ারটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়াম, আরেক হাতের মধ্যে নিয়াম
কূপ দিয়া ওনার হাতটা যখন ফেলে দিলেন, বললেন যেই হাত দিয়ে আমি আমার মারে মারছি ওই হাত আমি রাখবো না। গলার মধ্যে একটা জিঞ্জিল পড়লেন লানতের তবক, এবার তবক লাগাইলেন, এলাকাবাসীরা ডাকাইলেন, আমার সম্পদগুলো আমি বিক্রি করে দেব। সম্পদ বিক্রি করে দিলেন। কি করতে লাগলেন? এতিম মিসকিনদের মাঝে মায়ের পক্ষ থেকে সম্পদগুলো বিক্রি করে দিলেন। আমি মুহাম্মদ বিন হারুন বলকি আমি কি করতে লাগলাম? আমি জঙ্গলার ভিতরে ঢুকে পড়লাম। হুজুর ও মালিক বিন দিনার, আজকে 1 বছর 2 বছর 3 বছর নয়, 4 বছর 5 বছর 6 বছর নয়, আজকে আমি 25টা বছর পর্যন্ত আল্লাহর খানায় কাবার মধ্যে যাই, নবীর মদিনাতে যাই। ইন্না আউয়ালা বাইতি বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের প্রথম ঘরের মধ্যে যাই, কিন্তু আমার তো আর হেদায়েত হয় না। আমার তো আর আল্লাহর পক্ষ থেকে এই কথা বলে না, আল্লাহ আমারে মাফ কইরা দিছে এই কথা বলে না। আজকে 25 বছর পর্যন্ত হজ মিস করে না। এমন তো কোনো দরবার নাই সেই দরবার আল্লাহরে চাইরা অন্য কারো কাছে গেলে আমি বাপ পাইব। আমার মাও তো নাই, আমার মাও তো কবরে চলে গেছে, কার থেকে আমি ক্ষমা পাবো? একটা জবান বন্ধ রাখবেন না। দক্ষিণ রামপুরের মুসলমান জবান খুলে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বললেন হুজুর, ও হুজুর, আমারে আপনি একবারে শেষ করে ফেলে। মালিক বিন দিনার লাঠি দিয়ে থেকে বাইরাই তো উদ্ধত হলেন। ডাক দিয়া বললেন এমন না ফরমান নমরুদ সন্তান, যেই সন্তান মারে মাইরা ফেলে, আহারে এই পেটের মধ্যেই তো তোর মার পেটের মধ্যেই তো তুই ঝিলি। তুই যখন কিছু খাইতে পারতি না ওই সময়ে তোকে তোর মা চিবায়ে চিবায়ে তোর মুখে রস দিত। আমার ছোট্ট একটা মেয়ে আছে ওয়াসনাত আহমদ, সে যখন কোনো কিছু খাইতে চায় কিন্তু তার তো আর দাঁত নাই, মাত্র 2টা 4টা দাঁত উঠেছে, ছোট্ট দাঁত। আমি কি করি, অনেক জিনিস আমি যখন খাই আমার বড় মায়া লাগে। আমি কি করি, আমার মুখের মধ্যে একটু চিবায়া একটু ভেঙ্গে গোড়া করে আমার মেয়ের মুখের মধ্যে দিলে দেখি টুকটুক করে খায়, আর আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দেয়। এমন ভাবে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা তার সন্তানদেরকে লালন পালন করেছে। আওয়াজ দেয়া কোন ঠিক না বেঠি? কত কষ্ট করে লালন পালন করছে। আজকে তুই তোর মারে কি করলি? তোর হজ কেমনে কবুল হবে? তুই তো আসল জায়গার মধ্যে তুই মেইন সুইচ অফ করে দিছস, যার কারণে কিয়ামত পর্যন্ত হজ করলে তোর হজ কবুল হবে না। আল্লাহু আকবার। ওরে 3.5 হাতে গড়েতে ফেলে কেমনে কইরা আইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলা না। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে গর্বে রাখছেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করে যে জননী জেগে জেগে যায় রজনী, কবরে তার খবর নিতে পাগল হইলা না, কবর দেশের খবর লইলা না। চিৎকার মেরে আওয়াজ দেয়া বলেন মা। আজকে যে যুবকের মা নাই ওই যুবকের কলিজার মধ্যে আগুন লাগে গেছে। আল্লাহু আকবার। ওই যুবক
চোখের পানি ফালায় কেন কান্দে জানেননি? আজকে যুবক শত শত কোটি কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু এমন একদিন ছিল রে, যেই দিন সন্তানের, যেই দিনে সন্তান বেশি টাকার মালিক ছিল না, কিন্তু মা বাবার খেদমত করার সামর্থ্য থাকার পরেও খেদমত করতে পারে নাই। আজকে অনেক টাকা পয়সার মালিক হলো, আজকে টাকা পয়সার মালিক হলে কি হবে রে? আসল জিনিস তো কবর দেশে তৈরি লাগেছে, ঠিক কিনা বলে? আপনাদের কদমের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমি গুনাহগার, আমি গুনাহগার হইতে পারি, কিন্তু আপনাদের কদমের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বড় যারা তাদের কদমে হাত দিই, ছোট যারা তাদের কদমের মধ্যে হাত দিয়ে একটা কথা মেসেজ দেয়া যায়, জীবনে যদি বড় হইতে চাও, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করো না। জীবনে যদি বেশি কিছুর মালিক হইতে চাও, জীবনে কোনোদিন তুমি মা বাবার সাথে গাদ্দারি করো না। আমি যে মুফতি এসএম ইয়াসিন আহমদ আল ওয়াইসি ফরাজি কান্দির হুজুর কেবলা আমারে পরীক্ষার ফি দিত, ফরাজি কান্দির হুজুর কেবলা আমারে পরীক্ষার সব খরচাদি চালাইতো, বই কিনা দিত। আমি হুজুর কেবলার সাথে থাকার কারণে আমার সব পড়ালেখার দায়িত্ব উনি নিয়েছেন। বন্ধুরে, আজকে মা বাবা দোয়া করেছেন বলে, ফরাজি কান্দেরি হুজুরে দোয়া করেছেন বলে, বাংলার বিভিন্ন জেলায় জেলায় আমি আলোচনা করি। গতকাল একটু আগে বলেছিলাম, গতকাল করলাম সিলেটে, আজকে এখানে, আবার আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, আলমনগরে, একের পর এক এই সিজনের মধ্যে প্রোগ্রাম একটা দুইটা চলতেছে। বন্ধুরে, মা বাবা দোয়া করেছে, মা বাবা দোয়া করার কারণে আল্লাহ পাক আমারে এত বেশি নিয়ামত দিলেন। তুমিও যদি বড় হইতে চাও, ওই মা বাবার খেদমত করব। আওয়াজ দিয়া জবান খুলে বলুন সেইভাবে নবী, আওয়াজ দিয়া বলুন আমার নবীজি, ডাক দিয়া বলুন উম্মত রে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। আওয়াজ দিয়া বলুন মা বাবার খেদমত করতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নেদা ইসলাম, নেদা ইসলাম, ফরাজি কান্দি ওয়াইসিয়া দরবার শরীফ। চিৎকার মেরে বলুন মারহাবা। খুশি না বেজা? এবার ওই মালিক বিন দিনার মনে আসেনি? এই হ্যালো 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 ভাই, কই যা? আরে কথা কইতে হইছে, আমি তো ভাবছি যাও না, কোনো সুযোগ নাই। আপনি যাইবেন গ্রামের থইয়া ডাইরেক্ট টাইম নেন না, কুলু ভাই ওয়াজ করুন। সুবহানাল্লাহ, জোরে কাম, আর জোরে বলেন মারহাবা। আসা যাইবো মাহফিলে, শুয়া যাইবো মাহফিলে, ঘুমানো যাইবো, কিন্তু মাহফিল থেকে যাওন যাইবো দন্তন নয় কর। ঠিক কি বলেন? নারায়ে তাকবীর, মারহাবা কোন? খুশি না বেজা? ওই একবার আমি যখন কইছি ঠিক কিনা, একবার ঘুমাতে ঢুকো আল্লাহু আকবার, সিলেট মাহফিল, আমি যখন হঠাৎ করে ঠিক কিনা কইছি, আর বক্সের সামনে আছি, তো আমি তো টানা আওয়াজ করি সুর দেয়া, যখন ঠিক কিনা কইছি বেটা ঘুমাতে ঢুকো আল্লাহু আকবার। মারহাবা কোন? খুশি না বেজা? ভালো লাগে না খারাপ লাগে? কতক্ষণ চলবে? সারা রাত? আই সর্বনাশ, কই কি? মারহাবা কোন? তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এবার মুহাম্মদ বিন হারুন বললেন 25 বছর পর্যন্ত অনেক আলেমকে আমার আল্লাহ পাঠাইলেন, কিন্তু আপনারে মনে হইছে আপনি অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া বললেন হুজুর, দেখেন কি কারবারটা হইছে লাস্টে, হুজুর একটা কাজ করেন, আজকে 25 বছর যাবত আমি হজ করতেছি, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, মনে হয় হায়াতের বাজেট আর বেশি দিন নাই। হুজুর গো, মনে হয় আর আমি বেশি দিন বাঁচবো না গো। আমি তো নামাজ পড়া ছাড়ি না, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, দিনের বেলা রোজা রাখি গো।
আমার জীবনে আমি খানা দানাও চাইরা দিছি, অল্প একটু খাবার বেঁচে থাকার জন্য খাই। এলাকার মানুষগুলো আমার বড় আবিদ হিসেবে জানে। হুজুর আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ বলেন আমার আল্লাহ আমার জান্নাত দিবনি? সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলতেছে মালিক বিন দিনার, মালিক বিন দিনার ডাক দিয়া কই আল্লাহর বান্দা রে, তুই তো আসল জায়গার মধ্যে মেইন সুইচটা অফ করে দিলি, দেখি আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া। এবারে নামাজের নফল নামাজের মধ্যে তিনি আল্লাহকে বলতে লাগলেন, ডাক দিয়া কই আল্লাহ যেহেতু 60 বছর হজ করলাম, এই হাজী সাহেবদের মধ্যে কোন ব্যক্তির হজ কবুল হইল না এটাও দেখাইতে পারলাম। তুমি তো এটাও বলতে পারো আমারে কাল হাসরের ময়দানে পাগলাটারে তুমি মাফ করবা কিনা? আমার আল্লাহ ডাক দেয়া কই মালিক, আল্লাহু আকবার, ও মালিক, মালিক রে, এই ব্যক্তি এত রোনাজারি করেছে, এত কান্নাকাটি করেছে, এত দান খয়রাত মা বাবার পক্ষ থেকে করেছে রে, এতগুলা হজ করেছে মায়ের পক্ষ থেকে, হাসরের ময়দানে এই পাগলারে মোহাম্মদ বিন হারুন বলগিরে গলার মধ্যে শিকল লাগাইয়া, হাতের মধ্যে শিকল লাগাইয়া, হ্যান্ডকাফ লাগাইয়া ফেরেশতারা যখন টেনে হিসড়ে হিসড়ে মায়ের সামনে দিয়ে নিয়ে যাবে, মাটা ডাক দেয়া বলবে আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আল্লাহ আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, আমার সন্তান তারে দি দেখা যায়, তারে কই লইয়া যাইতাছে। আল্লাহু আকবার। আমার সন্তান মুহাম্মদ বিন হারুন বলকে কি দেখা যায়, ফেরেশতারা টেনে টেনে খিসরায়ে খিসরায়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ, আমার সন্তানটার কি অবস্থা হবে? ডাক দেখো মায়ের সাথে অপরাধ করার কারণে মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, সবার আগে দোয়া কবুল করেন পরওয়ারে। আল্লাহু আকবার। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন শাইকি বিরিয়া, সবার আগে বাপ মার দোয়া কবুল করেন শাইকি বিরিয়া, বাপ মার দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন, আমার সাথে সাথে বলুন জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি। হায় হায়। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মায়া যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে বলেন, একটু হাতগুলো তোলেন আমার মায়ের মহব্বতে, যার যার মায়ের মহব্বতে একটু হাতগুলো তোলেন। এবার সবাই হাতগুলো নাড়ায় বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক কিনা বলেন? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মায়া যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। এই বরকতে ঘরের লক্ষ্মী রহমত মোর মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়, ঠিক না বিঠি? এই বরকতে ঘরের লক্ষ্মী রহমত মোর মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। বাপ মা যদি দোয়া করে, বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে,
সবার আগে দোয়া কবুল করে নে পরোয়ারে। সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করে নে দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না, না গো জান্নাতের চাবি আমার মা। একটা জবানও বন্ধ রাখবেন না, মতলবের সুন্নি মুসলমান জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সবাই মা। আমার আল্লাহ ডাক দেয়া বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইলাম, গলার মধ্যে শিকল লাগাইলাম। ও ফেরেশতারা, তার জাহান্নামের দিকে লইয়া যাইও না, তার মার সামনে তারে নাও। এবার মায়ের সামনে নেওয়ার পরে মাটা ডাক দেয়া বলবে আল্লাহ, নিজে কষ্ট করতে পারবো, নিজে দুঃখ সইতে পারবো, সহ্য করতে পারবো, কিন্তু সন্তান চোখের সামনে জাহান্নামে যাব মানতে পারে না। মালিক তুমি আমার সন্তান মোহাম্মদ বিন হারুন বুলখেরে মাফ করে দাও। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা, আই হায় 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 রে মা জননী আমার, হায় রে মা জননী। চইলা গেলা কোন ও জানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নাই কো ঠিকানা। যাদের মা নাই বাবা নাই খেয়াল করেন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি জীবনে। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী।